বন্ধু, জগা, পল্টু আর বল্টু, তিনজনেই ছোটবেলাকার বন্ধু। তো কাজের সূত্রে তিনজনেই বাইরে থাকে, বহুদিন যাবৎ দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ, ফোনে অবশ্য মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো যাই হোক, অনেকদিন পর জগা, পল্টু আর বল্টু বাড়ি ফিরেছে। তো তিনজনেই ঠিক করলো যে কোন একটা রেস্টুরেন্টে খেতে যাবে। তো যেই না ভাবা সেই কাজ। তো তিনজনে গেল একটা রেস্টুরেন্টে খেতে। তো রেস্টুরেন্টে গিয়ে জগা বলল যে তোরা দুজন বস, আমি ওয়াশরুমে যাচ্ছি। তো জগা চলে গেল ওয়াশরুমে, আর বাকি দুই বন্ধু পল্টু আর বল্টু দুজনে গল্প করছিল। বল্টু পল্টুকে জিজ্ঞাসা করছে যে কিরে দোস্ত, তোর বিবাহিত জীবন কেমন কাটছে? পল্টু বলল হ্যাঁ, ভালোই কাটছে। তো বল্টু পল্টুকে জিজ্ঞাসা করলো কিরে, তোর বাচ্চা কাচ্চা কটা? পল্টু বলল আমার একটাই বাচ্চা, ছেলে। আর আমার ছেলে আমার মতোই বুদ্ধিমান, খুব বড় স্কুলে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়াম স্কুলে। আর একটা বড় লোকের মেয়েকে পটিয়ে রেখেছে। আর মেয়েটাকে ইমপ্রেস করার জন্য একটা দামি গাড়িও গিফট করেছে। একবার শুধু বিয়েটা হয়ে যাক ওদের। বিয়েটা হয়ে গেলে মেয়ের বাবার সব প্রপার্টি আমার হয়ে যাবে। এবার পল্টু বল্টুকে জিজ্ঞাসা করলো কিরে দোস্ত, তোর কি খবর? তখন বল্টু পল্টুকে বলল আমারও তোর মতো একটাই ছেলে, আর আমার ছেলে আমার মতোই দারুণ বুদ্ধিমান, একটা নামকরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। আর হ্যাঁ, আমার ছেলে একটা বড় লোকের মেয়েকে পটিয়ে রেখেছে। তো সেই মেয়েকে ইমপ্রেস করার জন্য ভালো ভালো দামি গিফট উপহার করে। একবার যদি ভালোই ভালো সব মিটে যায়, ওদের বিয়েটা হয়ে যায়, তাহলে মেয়ের বাবার সব সম্পত্তি আমার হয়ে যাবে। তো এরই মধ্যে পল্টু আর বল্টু কথা বলতে বলতে তৃতীয় বন্ধু মানে জগা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নিয়ে পল্টু আর বল্টুকে জিজ্ঞাসা করলো কিরে, তোদের কি খবর? পল্টু আর বল্টু বলল আমাদের খবর তো ঠিকঠাক, তুই বল তোর কি খবর, তোর ছেলে মেয়ে কটা? তখন জগা পল্টু আর বল্টুকে বলল আমার একটাই মেয়ে, আর আমার মেয়ে আমার মতোই দারুণ ধান্দাবাজ, দুটো ছেলেকে পটিয়ে রেখেছে আর দুজনকে নাকে দড়িয়ে দিয়ে ঘোরাচ্ছে। তারা আমার মেয়েকে দামি দামি জিনিসও গিফট করেছে। একজন গিফট করেছে দামি গাড়ি, আর একজন তো রোজ নিত্য নতুন দামি জিনিস গিফট করছে। আর ভবিষ্যতে আর অনেক কিছু আদায় করার প্ল্যান আছে।